হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন কি আছে? স্বামী বিবেকানন্দ ভাষার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? স্বাভাবিক ও চলতি ভাষা। পরের প্রশ্ন বিবেকানন্দের মতে কোন ভাষা প্রাকৃতিকভাবে বলবান হয়ে উঠেছে? দেখো, কলকাতার ভাষা হচ্ছে বলবান হয়ে উঠেছে। পরের প্রশ্ন আছে, বিবেকানন্দ ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন? বিবেকানন্দ ভাষাকে ইস্পাতের সাথে তুলনা করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে, দেখছো। তারপরে বিবেকানন্দের মতে ভাষা ও ভাবের মধ্যে সম্পর্ক কেমন? ভাব প্রধান, ভাষা হচ্ছে বাহক। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভাষার পরিবর্তনকে কিসের সাথে যুক্ত করেছেন? সামাজিক ও রাজনৈতিক শক্তির সাথে। নেক্সট প্রশ্ন, বিবেকানন্দের মতে ভাষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? দেখো অ্যান্সারটা কি হবে, এখানে 6 নম্বরের প্রশ্ন, সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজ ভাষায় প্রকাশ করা। নেক্সট, স্বামী বিবেকানন্দ যে ভাষাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন তা কোন শহরের ভাষা? অ্যান্সারটা দেখো, কলকাতা শহরের ভাষা। পরের প্রশ্ন আছে, বিবেকানন্দ ভাষার জটিলতা সম্পর্কে কি মতামত দিয়েছেন? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে ভাষার সরলতা ও শক্তি প্রকৃত উন্নয়ন এনে দেয়। নেক্সট প্রশ্ন, বিবেকানন্দের মতে ভাষা কোন কিছুর বাহক? বলছে ভাষা কোন কিছুর বাহক? ভাষা হচ্ছে ভাবের বাহক। পরের প্রশ্ন, বিবেকানন্দের ভাষার সংস্কৃত গদ্য কেমন হয়েছে? ভাষার সংস্কৃত গদ্য কেমন হয়েছে? কটমট এবং অপ্রাকৃতিক। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভাষার ভবিষ্যৎ কেমন হওয়া উচিত বলে মনে করেন? একত্রিত এবং শক্তিশালী ভাষার প্রয়োজন। বিবেকানন্দ কিসের উদাহরণ দিয়ে ভাষার পরিবর্তন ব্যাখ্যা করেছেন? ইস্পাতের দৃঢ়তার উদাহরণ দিয়ে। পরের প্রশ্ন, ভাষার বিকাশের সম্পর্কে বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি কি? ভাষা প্রকৃতিগতভাবে পরিবর্তনশীল। পরের প্রশ্ন, বিবেকানন্দ কোন সময়ের সংস্কৃত ভাষার সমালোচনা করেছেন? আধুনিক যুগের সংস্কৃত ভাষার সমালোচনা করেছেন। পরের প্রশ্ন, ভাষা অগ্রগতির জন্য বিবেকানন্দ কিসের প্রয়োজনীয়তা অনুভব করেন? সাধারণ মানুষের মধ্যে ব্যবহারযোগ্যতা। পরের প্রশ্ন আছে দেখো, স্বামী বিবেকানন্দ ভাষার কোন বৈশিষ্ট্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? ভাষার কোন বৈশিষ্ট্যকে? ভাষার সহজতা ও শক্তি। নেক্সট আছে, বিবেকানন্দের মতে ভাষা কেমন হওয়া উচিত? দেখো অ্যান্সারটা ভাষা মুচড়ে মুচড়ে যে কোনো দিকে চালানো যায় এমন। বিবেকানন্দ ভাষার বিকাশে কিসের গুরুত্ব দিয়েছেন? ভাষার বিকাশে সামাজিক গতিশীলতার গুরুত্ব দিয়েছেন। পরের প্রশ্ন আছে, বিবেকানন্দের মতে ভাষা ও চিন্তার সম্পর্ক কেমন? ভাষা ও চিন্তার সম্পর্ক দেখো, ভাষা চিন্তার হচ্ছে বাহন। পরের প্রশ্ন, বিবেকানন্দ ভাষার পরিবর্তনকে কিভাবে দেখেছেন? ভাষার পরিবর্তনকে কিভাবে দেখেছেন? অ্যান্সারটা হবে ভাষার পরিবর্তন হওয়া উচিত এইভাবে। বিবেকানন্দ কিসের জন্য চলতি বাংলার পক্ষে মত দিয়েছেন? কিসের জন্য? সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন আছে, বিবেকানন্দের মতে ভাষার কঠিনতা কিসের লক্ষণ? ভাষার কঠিনতা কিসের লক্ষণ? জাতির দুর্বলতার লক্ষণ। পরের প্রশ্ন, বিবেকানন্দ কিসের সঙ্গে ভাষার বিকাশের তুলনা করেছেন? ইস্পাতের শক্তির সঙ্গে। পরের প্রশ্ন, বিবেকানন্দ যে ভাষার পরিবর্তনকে সমর্থন করেছেন তা কোন ভাষার দিকের ইঙ্গিত করে? দেখো অ্যান্সারটা কি আছে, অ্যান্সারটা আছে চলতি বাংলা। পরের প্রশ্ন আছে, ভাষার সাথে জাতীয় জীবনের কি সম্পর্ক বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন? কি সম্পর্ক বিবেকানন্দ ব্যাখ্যা করেছেন? অ্যান্সারটা দেখো, ভাষা জাতীয় জীবনে শক্তির পরিচায়ক। পরের প্রশ্ন, ভাষার সমাজীকরণের প্রক্রিয়াটি কিসের জন্য গুরুত্বপূর্ণ? সাধারণ মানুষের ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিবেকানন্দ ভাষার
কঠিন গঠনকে কি বলেছেন? অপ্রয়োজনীয় বলেছেন। পরের প্রশ্ন আছে দেখো, বিবেকানন্দের মতে ভাষার সহজতা কি নিশ্চিত করে? বিবেকানন্দের মতে ভাষার সহজতা সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নিশ্চিত করে। পরের প্রশ্ন কি আছে দেখো, ভাষার বিকাশ কিসের ওপর নির্ভর করে? সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের ওপর। বিবেকানন্দের ভাষার বিকৃত রূপ সম্পর্কে কি বলেছেন বিবেকানন্দ? এটি জাতির দুর্বলতার লক্ষণ। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভাষাকে কিভাবে দেখেছেন? ভাষাকে দেখেছেন শক্তি ও উন্নতির উপায়। বিবেকানন্দের মতে ভাষা প্রকৃতি কেমন হওয়া উচিত? ভাষার প্রকৃতি কেমন হওয়া উচিত? সহজ, শক্তিশালী ও প্রাণবন্ত। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে ভাষা পরিবর্তনের ক্ষেত্রে বিবেকানন্দ কোন বিষয়টিকে প্রধান বলে মনে করেন? ভাষার শক্তি ও কার্যকারিতা। নেক্সট আছে ভাষার বিকাশ কিসের মাধ্যমে ঘটে বলে বিবেকানন্দ মনে করে? দেখো অ্যান্সারটা হচ্ছে জনগণের ব্যবহার ও প্রয়োগের মাধ্যমে। নেক্সট আছে দেখো, বিবেকানন্দ ভাষার সাথে কিসের তুলনা করেছেন? বিবেকানন্দ ভাষার সাথে ইস্পাত দৃঢ়তার তুলনা করেছেন। ভাষার কাঠিন্য সম্পর্কে বিবেকানন্দের মত কি? এটি জাতির দুর্বলতা চিহ্নিত করে। তারপরের প্রশ্ন আছে বিবেকানন্দ কোন ভাষাকে ভবিষ্যতের বাংলা ভাষা হিসাবে দেখেছেন? দেখো কলকাতার ভাষাকে। পরের প্রশ্ন আছে বিবেকানন্দ ভাষার সাথে কিসের সম্পর্ক ব্যাখ্যা করেছেন? ভাষার সাথে কিসের সম্পর্ক ব্যাখ্যা করেছেন? জাতীয় চেতনা ও শক্তির। ভাষা পরিবর্তন কিসের কারণে ঘটে? ভাষার পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ফলে ঘটে। ভাষার প্রাণশক্তি কিভাবে টিকে থাকে? সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে। বিবেকানন্দ ভাষার কোন রূপের বিরোধিতা করেছেন? মরা ভাষাকে বিরোধিতা করেছেন। পরের প্রশ্ন, ভাষার সহজীকরণ কিসের জন্য প্রয়োজন? সাধারণ মানুষের বোঝার জন্য। পরের প্রশ্ন, বিবেকানন্দ ভাষার পরিবর্তনে কিভাবে ব্যাখ্যা করেছেন? বলছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভাষার গুরুত্ব কিসের সাথে সম্পর্কিত? ভাষার গুরুত্ব জাতির উন্নয়ন ও শক্তির সঙ্গে। পরের প্রশ্ন আছে বিবেকানন্দ ভাষাকে কিভাবে দেখেছেন? বিবেকানন্দ ভাষাকে জাতীয় চেতনার বাহক হিসাবে দেখেছেন। ভাষার বিকাশ কিভাবে ঘটে? জনগণের ব্যবহারের মাধ্যমে ঘটে। নেক্সট আছে বিবেকানন্দ ভাষার জটিলতাকে কিভাবে দেখেছেন? এটি ভাষার দুর্বলতার লক্ষণ। ভাষার ভবিষ্যৎ সম্পর্কে বিবেকানন্দ কি ভবিষ্যৎবাণী করেছেন? ভাষার পরিবর্তন হবে এবং সহজ হবে। তারপরে বিবেকানন্দ কিসের উদাহরণ দিয়ে ভাষা শক্তি ব্যাখ্যা করেছেন? ইস্পাতের উদাহরণ দিয়ে। পরের শেষ প্রশ্ন, ভাষার প্রকৃত রূপ কি হওয়া উচিত? সহজ ও শক্তিশালী। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 50টি MCQ প্রশ্ন উত্তর।